আসসালামু আলাইকুম। শুভেচ্ছা। আপনাদের এর আগে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে, এয়ারক্রাফটের বাহিরে, তারপরে আপনার এয়ারক্রাফটের রুট কিভাবে হয়। আজকে আমরা একটা চমৎকার জিনিস দেখাবো। আসলে সব কিছুর উপরে তো রাস্তা জানতে হবে। আপনার ব্র্যান্ড নিউ গাড়ি আছে, কিন্তু আপনি রাস্তা জানেন না, আপনি যেতে পারবেন না। আমাদের ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট আছে, কিন্তু আমাদের রাস্তা জানতে হবে, আমাদের যেতে হবে। সেই রাস্তার বিস্তারিত বিবরণ আমাদের এই আইপ্যাডের মধ্যে ZFT-তে আছে, সেইটাই আজকে দেখাবো। আশা করি বিষয়টা আপনারা উপভোগ করবেন, এবং তবে একটু মনোযোগ থেকে দেখতে হবে। এটাতে কিন্তু রসকস নাই, এটা কিন্তু রসকস ছাড়া সাবজেক্ট। পাইলট হইতে গেলে ঝুমঝুরে মনে যে আমি পাইলট হবে, কন্ট্রোল করলাম, আপনাদের কেউ কেউ বলছেন অলরেডি শিখেও ফেলছেন। হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। 50% শিখছেন না, আর এখানে আছে মাত্র 10%। তবে একটু মনোযোগ দিকে দেখবেন, হয়তো ওটা কিছু বুঝবেন। তবে আমার বিশ্বাস কিছুটা নাও বুঝতে পারেন। তবে এতটুকু যে আপনি একটা এয়ারক্রাফট চালাইতে গেলে ওভারঅল সব কিছুর পরে আপনার রুট জানতে হবে, যে কীভাবে আপনি যেতে চান। আশা করি ভিডিওটা উপভোগ করবেন। আগের সবগুলি ভিডিওর মতোই আপনাদের মতামত দিবেন, আপনাদের লাইকিংস দিবেন। আপনাদের মতামত, লাইকিংসই আমাদের প্রেরণা উৎস আরও ভিডিও বানানোর জন্য। আমরা কিভাবে প্লেনের যে এয়ারপোর্টে যাই, ওই চার্টটা আমরা কিভাবে ফলো করি। আমাদের আইপ্যাডে যে চার্টটা দেওয়া আছে, এটা সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত, ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট এটা আমাদের। কিন্তু এটা কিনতে হয় জেপসন কোম্পানির কাছ থেকে, এবং প্রতি মাসেও সাবস্ক্রাইবার ফ্রি বেশ পয়সা দিতে হয়। এটা আমাদের হচ্ছে সেফগার্ড। আমরা প্লেনে চলি ঠিকই, কিন্তু আমরা যদি কোনো কারণে চলার পথে ওয়েদার বা কোনো কারণে ভুলবশত ইন্ডিয়ার বর্ডার ক্রস করি, তাহলে এখানে স্পষ্ট এটা একটা দেখা যাবে যে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করতেছি। আগে যেটা হয়তো, আমরা ইন্ডিয়ান বর্ডার যখন ক্রস করতাম, তখন অ্যাপ্রোচ রাডার আমাদেরকে জানাতো যে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করি। তখন একটা ফ্রিকোয়েন্সি দিত, ওকে বাংলা স্টার 135 কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া 13225। তখন আমরা ইন্ডিয়াকে ফোন বলতাম, ইন্ডিয়া বলতো ওকে বাংলা স্টার 221, হোয়াট ইজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। আমরা বলতাম সিয়েরা 2 আলফা কিলো হোটেল। বলে ডিপার্চার ডেস্টিনেশন, ডিপার্চার ঢাকা, ডেস্টিনেশন সৈয়দপুর। ওকে, হোয়াট ইজ এয়ারক্রাফট রেজিস্ট্রেশন, সিয়েরা 2 আলফা হোটেল। তখন বলতো ওকে ইউ হ্যাভ এন্টার দ্য ইন্ডিয়ান এয়ার স্পেস, অ্যান্ড ওয়েন ইউ ভ্যাকেট দ্য ইন্ডিয়ান এয়ার স্পেস উইল কল ইউ ব্যাক। এখন যেটা হচ্ছে, এই জিনিসটার জন্য আর আমাদের কারো মুখাপেক্ষি হইতে না। আমরা সবসময় অ্যালার্ট থাকি যে কখন আমরা কোন দিনে ইন্ডিয়ান বর্ডার থেকে, নট অনলি ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশের অনেক জিনিস আছে হচ্ছে ডেঞ্জার জোন, প্রহিবিটেড জোন, রেস্ট্রিক্টেড জোন। প্রহিবিটেড জোন ঢুকতে পারবেন না, আপনাকে গুলি করে ফেলে দিবে। আপনার রাশিয়ান একটা এয়ারক্রাফটের উপরে ইরানিয়ার একটা এয়ারবাস আসছিল প্রহিবিটেড জোন দিয়ে, এবং ওইটাকে ক্ষেপণাস্ত্রের মাঝে 310 জন প্যাসেঞ্জার পুরো শেষ হয়ে গেছে। তো অনেকগুলা কারণে আমাদের, যদিও এয়ারক্রাফটে 6টা স্যাটেলাইট আছে, তারপরও প্রোটেকশনের জন্য কোম্পানি এই জেট প্রো এই সফটওয়্যারটা আমাদেরকে আনছে। জেট প্রো সফটওয়্যারটা আমরা যখন এখানে আইপ্যাডটা আমাদের থাকে, আইপ্যাডটা থাকলে আমরা প্রথমেই এটাকে ক্লিক করি। এটাকে ক্লিক করার পরে আমাদের এইটাতে আমাদের ফ্লাইট, এখানে আমরা ফ্লাইট সিলেক্ট করলাম। এখানে আমরা প্রেস করব সেফ ফ্লাইট। এখন যদি আমরা মনে করেন যে আমরা যাব হলো ঢাকা টু চিটাগাং, তাহলে আমরা ঢাকা টু চিটাগাং হলে আমরা হিসাব করি অলওয়েজ ঢাকাকে DAC লিখি না, আমরা একটা আইকা 4 লেটার কোড দিই। আইকার 4 লেটার কোড হলো VGHS ঢাকা, আর চিটাগাং হচ্ছে VGEG। এখন আমি প্রেস করলাম VGHS VGED, তাহলে আসলো হচ্ছে লোড ফ্লাইট, দিলাম লোড ফ্লাইট, তারপর হলো লোড হওয়ার পরে এখন আমার এখানে সব আসলো। এখন আমি দিলাম লো IFR দিলে আমাকে দেখাচ্ছে এই যে আমি ঢাকার থেকে রওনা হব আনটিল কীভাবে আমরা চট্টগ্রাম চলে যাব,
আমার রিপোর্টিং পয়েন্ট কি, এবং এই যে আমার বাম দিকে আছে রেস্ট্রিক্টেড জোন, ডান দিকে আছে ডেঞ্জার জোন। ডেঞ্জার জোনে নর্মালি ফায়ারিং রেঞ্জ হয়। তারপরে আছে আমরা যদি কক্সবাজার যেতে চাই তখন আমি কক্সবাজারের একটা জিনিস দেখাই। কক্সবাজার যদি আমরা আবার সিলেক্ট করলাম ফ্লাইট, সেফ ফ্লাইট, তখন আমরা দিব BGHS BGCB। সিবি হচ্ছে 4 লেটার কোড। লোড আপনার BGRJHS NP আমরা আস্তে আস্তে ক্লিক করব। হুইস্কি 15 হুইস্কি 4 করে লোড দিলাম। লোড দিলে পরে আমার এখানে লোড আসলো কক্সবাজার। আমার হচ্ছে ঢাকা, হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার। কিন্তু এখানে একটা আছে রেস্ট্রিক্টেড জোন, যেটাকে বলে VG রেস্ট্রিক্টেড 20। কোনো কারণে যদি আপনাদের এয়ারফোর্সের যে আপনার ফ্লাইং হয়, মিলিটারি ফ্লাইংগুলো হয়, তখন তারা করে কি এই যে দাগ বরাবর আছে রেস্ট্রিক্টেড জোনটা তারা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে আমরা এটাকে বলে হুইস্কি পোর্ট। তখন আমরা করব কি, আমরা আর এদিকে আসতে পারবো না, আমাদের এই কক্সবাজার আসতে হবে, তানা পাবান কক্সবাজার। সেক্ষেত্রে আমরা কী করবো, রোড বানাবো। আমরা আবার যাব ফ্লাইট, আবার যাব সেফ ফ্লাইট, আবার আমরা উপরে যাব BGHS BGCD পাবন আমরা প্রেস করলাম, লোড। এখন আসবে আপনার এই যে আপনার রোডটা। যারা এইখানে ফায়ারিং করতেছিল সেই ফায়ারিংকে অ্যাডাপ্ট করার জন্য আমরা ঢাকার থেকে আসবো ডাকিট। যদি ঢাকা এই দিকটা পুরো বন্ধ থাকে আরেকটা VGD14, তারপর আমরা যাব পাবন, তারপরে আমরা যাব BGCB। এখন আমরা যাব কক্সবাজারে আমরা প্রেস করলাম এটাকে কক্সবাজার আমরা কি অ্যাপ্রোচ করব, কিভাবে ল্যান্ড করব। তখন আমরা যাব হচ্ছে অ্যাপ্রোচ দিলে আমি কি রানওয়ে 17 নামবো, রানওয়ে 35 নামবো। আসলে 1735 এটা অ্যাকচুয়ালি মানুষের এখনও বোধগম্য না। একটা রানওয়ে যখন করা হয়, ম্যাক্সিমাম এই দেশে যেহেতু শীতকালে বাতাস আসে আপনার উত্তর দিক থেকে, আর গরমকালে বাতাস আসে সে দক্ষিণ দিক থেকে। শীতকালে দেখবেন সূর্যটা একদিকে হেলে পড়ে এবং উত্তর দিক থেকে আমাদের ঠান্ডা বাতাস আসে। এখন ম্যাক্সিমাম আমাদের দেশে রানওয়ের যেটা থাকে উত্তর আর দক্ষিণ, অর্থাৎ এই যে দড়িটা উত্তর, এটা দক্ষিণ। এখন আমার যে এই উত্তরের যে রানওয়ের এইটা হবে, এটা হবে রানওয়ে 14। এটা হলো 360 ডিগ্রিতে হিসাব করে। 0 to 180 হচ্ছে সাউথ, 090 হচ্ছে ইস্ট, 270 ওয়েস্ট। তার মানে এটা হচ্ছে নর্থে যে রানওয়ে টাচডাউন করবে এটা হবে 17, আর সাউথে যে টাচডাউন করবে এটা 35। এখন আমরা আবার ল্যান্ড করতে হয় এগেনস্ট দ্য উইন্ডে। আপনার যেদিকে উইন্ড আসবে তার দিকে মুখ করে ল্যান্ড করবে। কারণ হচ্ছে আমি কোনোটায় আমার পিছন দিক দিয়ে উইন্ড আসতেছে 20 নটস, আমি ল্যান্ড করতে গেলাম, এটা আমাকে ধাক্কায় দেখা গেল যে আমি আদৌ রানওয়েতে ল্যান্ড করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট করি ডেস্টিনেশনের সাথে, ওর ওয়েদার নেই, ও বলে ওকে ক্লিয়ার টু বাংলা স্টার 141, ইউ আর ক্লিয়ার টু কক্সবাজার ভায়া চট্টগ্রাম। তো চট্টগ্রাম আমাদের নর্মালি ক্লিয়ারেন্সটা দেয় ভায়া চট্টগ্রাম গল্ফ 463 হুইস্কি 4টা যখন রুটটা দিবে তখন আমি বলবো এখানে কোনো ডেঞ্জার জোন নাই, তখন আমরা হুইস্কি 4 দিয়ে আমরা ল্যান্ড করে যাব। তো সেক্ষেত্রে আমরা রানওয়ে যদি বলে আমাদের বাতাস উত্তর দিক থেকে আসতেছে তাহলে আমরা রানওয়ে নেব 35, আর যদি বাতাস বলে দক্ষিণ দিক থেকে আসতেছে আমরা নেব রানওয়ে 17। ধরি আজকে এই শীতকালে বাতাস উত্তর দিকে আসতেছে, তাহলে আমি কি করব, আমি যাব এখানে BGCB, তারপর অ্যাপ্রোচ, আমি যে অ্যাপ্রোচটা করব তাহলে আমি দিব NDB রানওয়ে 35। যেই আমি এখানে 35 দিলাম আমার এখানে অ্যাপ্রোচটা আসতেছে। এই অ্যাপ্রোচে বলা আছে, একটু সংক্ষেপে বলে না আমরা ব্রিফিং যখন দেই, VGCB কক্সবাজার। এটা কবে পাবলিশ হইল, 15 মার্চ 2019, এফেক্টিভ 28 মার্চ, কক্সবাজার বাংলাদেশ, NDB রানওয়ে 35। এইখানে দেওয়া আছে NDB আপনার ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে NDB। ফাইনাল অ্যাপ্রোচ কোর্স ছিল 353, আর MD হচ্ছে
0 আর কক্সবাজারের রানওয়ে এলিভেশন হচ্ছে মাত্র 12 ফিট। এখন বলছে যে কোনো কারণে যদি আমি অবতরণ করতে না পারি তাহলে আমার কি করতে হবে, ওরা বলছে মিসড অ্যাপ্রোচ, ক্লাইম অন ট্র্যাক 352, 353 to 2000 অ্যান্ড কন্ট্যাক্ট এটসি। অর্থাৎ আমি এখানে নামতে পারলাম না, আমি সোজা গৌরান করে চলে গেলাম 353 ট্র্যাকে এবং আমি 2000 ফিট হোল্ড করলাম। এটা হচ্ছে আমার রানওয়ে 35। তাহলে আমি কি করব, আমি আসতেছি ঢাকার থেকে, অর্থাৎ ঢাকার উত্তর দিক থেকে আমি আসবো ঠিক কক্সবাজার। এমন যদি হয় যে আমার রানওয়ের সামনে হেলিকপ্টারের মতো আমি বসতে পারবো না, আমি বসতে পারবো না, এখানে প্রসিডিওর কতগুলো ল্যান্ডিং আছে। আমি আসবো হইলো ওভারহেড আসার পরে এইখানে বলা আছে ক্যাটাগরি এ বি। আমার ক্যাটাগরি এ বি আমি যাব 161, যাওয়ার পরে 161 যাওয়ার পরে আমি 1400 ফিট নামবো। এখানে টাইম এবং বিভিন্ন ক্যালকুলেশন আছে, অনেক সময় লাগবে। তারপরে আমরা ডান দিকে টার্ন করব। এইটা হচ্ছে রানওয়ে 35, অর্থাৎ আমার বাতাস দেখে তো আসতে আপনার উত্তর দিক থেকে, তাহলে আমি 35 ল্যান্ড করবো। 35 ল্যান্ড করে কী করবো, আমার রানওয়ে কোথায় পাবো, আমি তখন দিব ট্যাক্সিওয়ে। এইটা হচ্ছে আমার ট্যাক্সিওয়ে। রানওয়েতে আমি এখানে ল্যান্ড করলাম, ল্যান্ড করে আপনার 35 ল্যান্ড করলাম। ল্যান্ড করে আস্তে আস্তে আমি এই রানওয়েতে প্রবেশ করলাম। কক্সবাজার আমরা পৌঁছবো। এটি হচ্ছে মোটামুটি আমাদের নেভিগেশনাল চার্ট বা জেপসন চার্ট যেটাকে বলে, যে চার্ট ছাড়া আমরা কোনো এয়ারপোর্টে সাধারণত ল্যান্ড করতে পারবো না স্মুথলি, সেফলি। আজ পর্যন্ত এইটাই হচ্ছে আমাদের জেপসনের জেট প্রো চার্টের বিস্তারিত। আশা করি আপনারা কিছু হইলে বুঝতে পারতেছেন। আর তারপরও যদি কিছু কোয়ারি থাকে, একদিনে তো হবে না, আমরা তো মাসের পর মাস শিখছি, আপনাদের হয়তো 20 মিনিট 30 মিনিটে বুঝলাম, তো ধারণা দিলাম। যদি প্র্যাকটিক্যালি ভবিষ্যতে পাইলট হন তখন ভালো করে শেখাই দিব না। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।